হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে ওই 6টার দিকে উঠে পড়েছিলাম, তারপরে সোনামার পটি করানো সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন ব্রাশ নিয়ে সোজা চলে এসেছি রাস্তার ধারে। পায়চারি করতে করতেই আজকের ব্রাশ করাটা শেষ করলাম। তো এখন আমি ওই কলে গিয়েছিলাম, তবে ওই কলে একটা ঠাকুমা যেহেতু তোমার কাপড় কাচ্ছে, যার কারণে মুখ ধুতে পারলাম না। চলো বাড়ি যাই। আর আজকে আমাদের কলে জল আসেনি, আসবে হয়তো একটু পরে। চলো বাড়ি যাই, বাড়ি থেকে মুখটা ধুয়ে নিই। আমাদের কলে আজকাল সকালে জল আসেনি, তাই পাশের একটা কল ছিল যেখানে গিয়েছিলাম মুখটা ধোবার জন্য। তবে সেখানে যেহেতু একটা ঠাকুমা কাপড় কাচ্ছিল, তাই আমার আর মুখ ধোয়া হলো না। আমি সোজা চলে এসেছি বাড়িতে। জানি না কেন আমার বরাবরই যখন থেকে আর কি আমাদের ছাদটা হয়েছে, ঠিক সেই সময় থেকে আমার বিয়ের আগেও কিন্তু আমি ছাদে এসে ব্রাশ করতাম বা ছাদে এসে মুখ ধুতাম। এতদিনের অভ্যাস আজও পরিবর্তন করতে পারলাম না। তোমরা দেখেছো যখন আর কি আমি এখানে 3 মাস ছিলাম, সেই সময়ও কিন্তু ছাদে এসে ব্রাশ করতাম বা মুখ ধুতাম। এখন যেহেতু ছাদে ব্রাশ করাটা সম্ভব না, ছাদের মধ্যে তো এদিকে সেদিকে জিনিসপত্র পড়ে আছে, তাই চলে গিয়েছিলাম মুখটা ধুয়ে নিচে চলে এসেছি। নিচে এসে প্রথমে আগে চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর তারপরে সোনামায়ের খাবারটা ম্যাশ করে নিয়েছি। প্রথমে সাবুটা রেডি করে নিয়েছিলাম, ওই সেদ্ধ যেমনভাবে আর কি আমি তৈরি করি। তারপরে একটা কলা নিয়ে নিয়েছি, কলাটা আমি যেটা দিয়ে গ্রেট করি সেই গ্রেটারটা দিয়ে এখন কলাটা গ্রেট করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে সোনামায়ের খাবার। চলো এখন সোনামাকে খাই দিই। তবে খাবারটা যেহেতু খুবই গরম আছে, তাই প্রথমে ভাবলাম আগে ঠান্ডা করি। তাই এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি 1 জামবাটির মতো। আর তারপরে দেখো সাবুটা দিয়ে দিলাম। এখানে বেশ কিছুক্ষণ ঠান্ডা হোক, তাকে আমি জলটা যেটা আছে সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কালকের ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাকে দাদা ভাই কেন নিয়ে আসেনি বাবার বাড়িতে, যদি পারো অবশ্যই কমেন্টে রিপ্লাই করো। চলো আজকে সত্যি কথাটা বলে দিই যে আমার বর কেন আমার বাবার বাড়ি আসে না। তো তোমরা নিয়মিত আমার ভিডিও যারা দেখো তারা জানবে তোমাদের দাদাভাই কিন্তু তার শ্বশুর বাড়ি আসে। তবে সেটা সবসময় সম্ভব হয় না যে আমাকে দিতেও আসবে আবার নিয়েও যাবে। তাই আমি আমার দাদাকে কল করে বলেছিলাম তুই আসবি, তুই এসে আমাকে নিয়ে যাবি, আর তোমাদের দাদা ভাই আমার বর আমাকে নিয়ে আসবে যেদিন আর কি আমি শ্বশুর বাড়ি যাব। ও আসে, হয় আমাকে দিতে আসে বা নিতে আসে, যে কোনো একটা করে। আর আমি দাদাকে ফোন করে বলে দিই তুই আসবি নিতে। তো যার কারণে দাদা গিয়েছিল আমাকে আনতে। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাইও আসবে। আমি যেদিন এখান থেকে শ্বশুর বাড়ি যাব সেদিন ও আসবে। আমি যখন আসি তোমাদের দাদা ভাইও আসে। তবে সবসময় ওরা সম্ভব হয় না থাকে, কারণ কাজের মানুষ বুঝতেই পারছো, তার ডিউটি ছুটি পায় না। তো অবশ্যই সেও আসে যখন তার ডিউটি ছুটি পায়, বা আমি যখন আসি আমাকে হয়তো নিতে এলো বা দিতে এলো। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিতে এসেছিল। যাই হোক, আশা করি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেলে। আর আমিও ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম যে হ্যাঁ, তোমাদের দাদাভাই তার শ্বশুর বাড়ি আসে কি আসে না। যাই হোক, এইদিকে দেখো সমস্ত কাপড় চোপড় যেগুলো মা কেচে রেখেছিল। তো আমাদের ছাদে যেহেতু এখন মেলার একদমই জায়গা নেই, আর যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন তো একদমই শোকায় না। তাই কি করেছি, পাশের বাড়ির জেঠিমাদের ছাদে চলে গিয়েছিলাম সোনামায়ের সমস্ত কাপড় চোপড়গুলো মেলার জন্য। আজকেও কিন্তু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তবে ওই যে ঠান্ডা একটা হাওয়া বইছে, হয়তো হাওয়ার মধ্যে কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে বলে আমি জেঠিমাদের ছাদেই কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। যাই হোক, চলো কাপড় তো মেলা হয়ে গেল, এখন যাই বাড়ি। জানো তো, যতদিন না আমাদের ঘরগুলো কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত খুবই অসুবিধা বলতে পারো। এই মেলার জন্য বলতে পারো। তারপর সোনামাকে নিয়ে বিকেলে তো আমি ছাদে বেরু করতাম, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে যাই হোক, আর কটা মাস পরেই কিন্তু আমাদের ঘরগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তার সেই অসুবিধাটা থাকবে না।
তবে জানো তো, একটা জিনিস বেশ ভালো লাগছে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে। সোনামা হবার পর আমি যখন 3 মাস আমার বাবার বাড়িতে ছিলাম, তো এই 3 মাসের মধ্যে অর্ধেক সময়টা বলতে পারো আমার ছাদের মধ্যেই পেরিয়েছে। যারা সেই সময় আমার ভিডিও দেখতে তারা তো জানতে, সেই সময়টা ছিল শীতকাল, আর যেই রোদ উঠতো ঠিক সেই সময় চলে আসতাম ছাদে। তো তখন থেকে শুরু করে পুরো বিকেল পর্যন্ত আমি ছাদের মধ্যেই থাকতাম। এখন যখন সেই পুরনো ভিডিওগুলো দেখি, বিশ্বাস করো এত ভালো লাগে, আর ভাবি যখন আমার সোনামা বড় হবে তখন তো আমাদের ঘরগুলো সব হয়ে যাবে, তখন আমার সোনামাও দেখবে সে কিভাবে তার মামা বাড়িতে 3 মাস ছিল বা তার মা তাকে কেমনভাবে রেখেছিল। তো যাই হোক, এইদিকে দেখো এখন বসে গেছি সকালের খাবার খেতে, আর আজকে মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30 মতো কি 11টার মতো বাজে। আজকে সোনামাকে দুপুরের খাবারে দিয়েছিলাম ভাত, ডাল আর আলু সেদ্ধ। আজকে আর কোনো সবজি দিইনি, কারণ প্রত্যেক দিন জানো তো ওই সেদ্ধ খাবার খেতে ওর ভালো লাগছে না। তাই মাকে বললাম আজকে আমাকে ভাত, ডাল আর আলু সেদ্ধ দাও। এই যে ডালটা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে এখন ভাতটা চটকে দিচ্ছি, আর একটা আলু নিয়ে নিয়েছি। চলো সোনামাকে খাইয়ে দিই। আর আমারও কিন্তু এই ডাল ভাত আর তোমার আলু সেদ্ধটা খেতে খুবই ভালো লাগে। বিয়ের আগে যখন মায়ের সবজি আমার পছন্দ হতো না, ধরো এমন কিছু সবজি করলো যেটা আমি খাই না, আর বিয়ের আগে প্রায় অনেক সবজি ছিল যেগুলো আমি খেতাম না, তো তখন আমি এই ডাল ভাত আর আলু সেদ্ধ খেতাম, আর কি তৃপ্তি ভরে যে খেতাম বলে বোঝাতে পারবো না। চলো এখন সোনামাকে একটু একটু করে খাইয়ে দিই। আর সোনামা কিন্তু এখন তার মামায়ের কোলে বসে আছে, ওকে ওর মামায়ের কোলে চাপিয়ে দিয়েছি, আর আমি একটু একটু করে ওকে ভাত খাইয়ে দিয়েছি। সোনামাকে খাওয়াতে খাওয়াতে দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, তাই আমি সমস্ত কাজ বাজ ছেড়ে সোজা গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে, কারণ ওই যে সোনামায়ের সমস্ত কাপড় চোপড়গুলো মেলা ছিল। তো ভাবলাম যতটুকু হাওয়ায় শুকিয়েছে সেটাই হয়তো ভিজে যাবে, তাই মাকে সোনামায়ের খাবারের দায়িত্ব দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে কাপড়গুলো আনার জন্য। এখন ঘড়িতে বাজে 1:05। আমি এখন চলে এসেছি জেঠিমাদের বাড়িতে কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য। শুকিয়ে গেছে মনে হয়, সারাদিন মেঘলা মেঘলা ওয়েদারই ছিল, তবে হাওয়া দিচ্ছে, রোদ দিচ্ছে, তাতে হয়তো একটু শুকিয়ে যাবে। চলো কাপড় চোপড়গুলো নিয়ে নিই। আর সোনামা নিচে আছে আমার মায়ের কাছে। এই যে শুকিয়ে গেছে, সব কাপড় শুকিয়ে গেছে। এই জামা প্যান্টগুলো একটু ভেজা আছে, সেগুলো ঘরে গিয়ে মেলে দেবো। এই যে কাঁথাগুলো শুকিয়ে গেছে, চলো তুলে নিই। সোনামা যখন মামা বাড়িতে আসে, তো সেখানে আমাকে একজন বোনু কমেন্ট করেছিলে যে দি ভাই, সোনামা তো এতদিন পর মামা বাড়ি এলো, বা ও তো এবার একটু একটু করে বড় হচ্ছে, ও কি মামা বাড়িতে এসে কাউকে আনাড়ি করছে, যেহেতু অচেনা মুখ সবগুলোই। তো না বন্ধুরা, আমার সোনামা কিন্তু সেভাবে কাউকে আনাড়ি করেনি, ও কিন্তু সবারই কোলেই যাচ্ছে। তবে হ্যাঁ, প্রথম যখন ও মামা বাড়িতে আসে, মানে ধরো আমি যেদিন বাড়িতে এলাম, তো সেই সময় ওই কয়েক ঘন্টার জন্য একটু মুখগুলো আনাড়ি লাগছিল, মানে অচেনা লাগছিল। শুধুমাত্র আমার মায়ের কোলে যাচ্ছিল, আর কারোর কোলেই যাচ্ছিল না। তবে বিকেল থেকে কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। আমার জেঠিমার কোলে বলো, কাকিমার কোলে বলো, কাকা, জেঠু, আমার বাবা, দাদাকে তো চেনেই, কারণ দাদা তো আমাকে আনতে গেছিলো। ও কিন্তু সবারই কোলে যাচ্ছে, আর এই ব্যাপারটা নিয়ে আমিও একটু চিন্তিত ছিলাম, কারণ সোনামা তো ধরো এতদিন পর মামা বাড়ি যাচ্ছে, আর বাচ্চাদের পক্ষে 1 মাসটাই অনেক। তো ভাবলাম হয়তো ও আনাড়ি করবে, আর যদি গিয়ে পরে আনাড়ি করে তাহলে সারাদিন সোনামাকে আমাকেই কোলে নিয়ে থাকতে হবে। তাই এই বিষয়ে একটু চিন্তিত ছিলাম। তবে যাই হোক, সোনামা কিন্তু আমার সেভাবে কাউকে আনাড়ি করেনি, ও সবারই কাছে যাচ্ছে। আর একটা জিনিস কি জানো তো, যখনই তুমি তোমার বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি বলো, যে কোনো জায়গাতেই যাও না কেন, যদি সেখানে গিয়ে সে আনাড়ি করে বা ধরো কারোর কোলে যদি যেতে না চায়, মাদের যে এই সময়টাতে কি কষ্ট একমাত্র একটা মাই বোঝে। ধরো শ্বশুর বাড়িতে তো সবসময় নিয়ে থাকতে হয়, প্লাস কাজ থাকে, আর বাবার বাড়িতে এসেও যদি ওই একই জিনিস করতে হয় তাহলে কি ভালো লাগে বলো। যাই হোক, একদিকে আমার নিশ্চিন্তি যে সোনামা কাউকে আনাড়ি করেনি, সবারই কাছেই যাচ্ছে, তাই আমিও কিন্তু একটু শুয়ে বসে থাকতে পারছি। তো তোমাদের সন্তানেরা কি এরকম করে, যখন তার মামা বাড়ি যায় বা যে কোনো জায়গাতেই যাক না কেন, কারোর কাছে গিয়ে পরে যেতে চায় না, একটু অচেনা মুখগুলোকে আনাড়ি করে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর মাকে বললাম তুমি সোনামাকে ধরো, আমি তাকে বাসনগুলো ধুয়ে দিচ্ছি। বাসন বলতে একটা থালা, একটা কড়াই আর একটা হাতা ছিল।
কলে যেহেতু জল পড়ছিল তাই আমি চলে গিয়েছিলাম কলের মধ্যে বাসনগুলো ধোবার জন্য। আর কিছু ভাত বেঁচেছিল, যে ভাতগুলো কুকুরকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। চলো বাসনপত্র ধোয়া হয়ে গেল, এখন হাত মুখটা ধুয়ে নিই, তারপরে যাই বাড়ির ভেতরে। সোনামাকে ঘুম পাড়াতে হবে আর আমিও একটু রেস্ট করব। দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে এখন উঠে পড়েছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই 4টের মতো বাজে। তো সোনামায়ের জন্য একটা আপেল সেদ্ধ করে দিয়েছে আমার মা, আর সোনামাকে আমি সেই আপেলটাই খাইয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠে সোনামা হয় আপেল সেদ্ধ, না হয় জলমুড়ি খায়। তো যাই হোক, চলো সোনামাকে এখন আপেল সেদ্ধটা খাইয়ে দিই। আর আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে দেখো, এখন সোনামা বসে আছে তার দিদুনের কোলে, আর এখন এটা সোনামায়ের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।